একজন শাকিব খানকে অনেক পরিশ্রমীও হতে হয়। ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের কেউই পিছিয়ে নেই ঢালিউড মেগাস্টার শাকিব খানকে খোঁচা দিতে। এবার সেই দলে যোগ দিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। শাকিবের সিনেমায় কলকাতার নায়িকা থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয় তাহলে কি আমাদের দেশে লিড নায়িকা রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে? তবে জানা গেছে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমার শিরোনাম বা নায়িকা কেউই এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিচালক ও শাকিব খান দুজনেই নিশ্চিত করেছেন তারা আগামী রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার কথা শোনা যাচ্ছে টলিউডের মধুমিতা সরকারের। আর এই খবর ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। দীপা খন্দকারের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এই পোস্টের পর শাকিব ভক্তরা বলেছেন, শিল্পীদের কোনো দেশ হয় না, তারা সবার। বাংলাদেশের তুলনায় কলকাতার নায়িকারাই অনেক সময় এগিয়ে থাকে। ঈদ মানেই মূলত শাকিব খানের সিনেমা। ঢাকা শহরের 90-এর দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার পা রাখছেন বড় পর্দায়। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।